যখনই কোনো মিষ্টি খাওয়ার ক্রেভিং হবে তখনই ঘরেতে খুব সহজেই ঝটপট এইভাবে মিষ্টি বানিয়ে ফেলতে পারো। হ্যালো বন্ধুরা, আমি কাকলি #মুম্বাই থেকে। আজ বানাবো ইনস্ট্যান্ট পান্তুয়া। এটা বানাবার জন্যে এখানে আমি 1 কাপ মতন গুঁড়ো দুধ নিয়েছি আর 1 কাপ মতন ময়দা নিয়েছি। যতটা পরিমাণ দুধ নেবে ততটা পরিমাণই ময়দা নিতে হবে। এখানে তোমরা ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। আর এখানে আমার চামচটা খুব ছোট্ট, তো এই 1 চামচ মতন আমি বেকিং পাউডার নিয়েছি আর 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি। আর এখানে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফ্লেভারের জন্য অল্প বড় এলাচের দানা আমি দিয়ে দিলাম। আর এখানে রুম টেম্পারেচারে রাখা দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ডো মেখে নেব। ডোটা একদম নরমও হবে না, একদম শক্ত হবে না, নর্মাল হবে। ডোটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে এটা একটু ভালো করে জাল দিয়ে নেব। এবার চিনিটা ভালো করে ফুটে উঠলে এই একটু চিটচিটে হাত দিয়ে দেখে নেবে, একটু চিটচিটে ভাব হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে কোনো 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। আর চিনির শিরার মধ্যে কিছুটা বড় এলাচের দানা ছড়িয়ে দিলাম। 15-20 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব। আর এর থেকে ছোট ছোট করে গোলা কেটে নেব। আমি এখানে ছোট ছোট করে লেচি কেটেছি, তোমরা তোমাদের সাইজ মতন ছোট বড় যেরকমভাবে খুশি বানাতে পারো। এবার গোলাগুলো থেকে আমি ওভাল শেপ করে কিছুটা বানিয়ে নেব আর কিছুটা গোল গোল আকারে রাউন্ড রাউন্ড বানাবো। আমি এখানে অর্ধেকটা ওভাল শেপের বানিয়েছি আর অর্ধেকটা আমি রাউন্ড শেপের বানিয়েছি। এবার সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে ওর মধ্যে খানিকটা সাদা তেল আর খানিকটা ঘি মিশিয়ে দেবো। তেলটা গরম হলে এবার এক এক করে যে বানিয়ে রেখেছিলাম ওভাল শেপের আর রাউন্ড শেপের, ওগুলো এক এক করে ছেড়ে দেবো। আর একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি 3-4 ব্যাচে ওভাল শেপ আর রাউন্ড শেপগুলো ভেজে নিয়েছি আর এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। এই আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে একটু হাতা দিয়ে উলট পালট করে দিলাম রসের মধ্যে। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 ঘন্টা রেখে দেবো। 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো, একদম সবগুলো রস একদম চোখ করে নিয়েছি। কীরকম ফুলে ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে অনেকটা। এবার আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। দেখেছো, ভেতরে সব একদম রস ঢুকে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমি একটু ছোট ছোট বানিয়েছি, তোমরা তোমাদের মনের মতন করে সাইজ শেপ যেরকম খুশি দিতে পারো। ব্যাস রেডি হয়ে গেল আমার ঝটপট পান্তুয়া। এইভাবে তোমরা ঝটপট ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারো পান্তুয়া। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টি।